This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মুখ্যমন্ত্রী ফুরফুরা সফরে যাচ্ছেন। ন বছর পর আজ ফের ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9 বছরে মনে পড়েনি, ভোটের আগে মনে পড়েছে। তোষণের রাজনীতি করতেই ফুরফুরায় যাচ্ছেন মমতা, এমনই আক্রমণ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই ফুরফুরা ছাড়লেন নওশাদ সিদ্দিকী। যেমনটা সূত্র মারফত খবর পেয়েছি আমরা, 4টের কিছু আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। দীক্ষার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, দীক্ষা যে কথা বলছিল, একটি ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। এই ইফতার পার্টি আয়োজন করা হয়েছে একেবারে প্রশাসনিক সহায়তায়। কোন কোন পীরজাদা সেখানে থাকেন, তারা কি কি তুলে ধরেন, নজর থাকবে। ইতিমধ্যে তহা সিদ্দিকী তিনি একাধিক অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনি থাকেন কিনা সেটাও দেখতে হবে, কারণ তার বিরুদ্ধেই মূলত অভিযোগটা করেছেন তহা সিদ্দিকী। আজকে মুখ্যমন্ত্রীর কাছে তাদের কোনো দাবি দাওয়া থাকে কিনা নজর থাকবে। বাংলার রাজনীতির ময়দানে কান পাতলে শোনা যায় যে বাংলা সংখ্যালঘুদের ভোট কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করে ফুরফুরা শরীফের পীরজাদা যারা আছেন তারা সমসাময়িক রাজনীতি সম্পর্কে কি মত পোষণ করছেন তার উপরে। সনত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সনত। এই মুহূর্তে ছবিটা কি? সনত শুনতে পাচ্ছ? 4টের সময় মুখ্যমন্ত্রী যাবেন, ঘড়ির কাঁটা 11টা। ছবিটা এই মুহূর্তে ফুরফুরার। এই মুহূর্তে ফুরফুরা শরীফের যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী পুলিশের একাধিক আধিকারিকরা এই ফুরফুরা শরীফে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা খতিয়ে দেখছেন বিশেষভাবে পুরো ফুরফুরা শরীফে। এবং ইতিমধ্যেই কিন্তু সমস্ত আয়োজন, অর্থাৎ যে ইফতারে মজলিস হবে সেই সমস্ত আয়োজন কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। এবং আরো একটা তোমায় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী যেমন একদিকে আসছেন, অন্যদিকে কিন্তু কংগ্রেসের একটা প্রতিনিধি দল আজকে আসছেন এই ফুরফুরা শরীফের মাজারে। কারণ আজকে আবু বকর সিদ্দিকীর প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবস উপলক্ষে কিন্তু কংগ্রেসের যেমন রাজ্য সভাপতি আসছেন, পাশাপাশি কাশ্মীর থেকেও একজন এমএলএ আসছেন এই ফুরফুরা শরীফে। বলা যেতেই পারে যে এই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসার যেমন একদিকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, অন্যদিকে আজকে কংগ্রেসের যে প্রতিনিধি দল আসছে সেটাও কিন্তু একটা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ মানে বহন করছে। কখন যাবে? কংগ্রেসের প্রতিনিধি দল ঠিক তাদের যে কর্মসূচি নির্ধারিত করা হয়েছে, ঠিক 11টা থেকে 11:30 মধ্যে তারা মাঝারে আসবেন। এবং সেখানে তারা যেহেতু আজকে আবু বকর সিদ্দিকী তার প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবস উপলক্ষে তারা কিন্তু সেই মাজারে এসে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবেন, এমনটাই জানা গেছে কংগ্রেস সূত্রে। ধন্যবাদ সনদ। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। অধীর চৌধুরী তিনি কি বলেছেন শুনুন। তোহা সিদ্দিকীকে, এই তোহা সিদ্দিকীদের সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে, তোহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীদের ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকীরা একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে। অবশ্যই আজকে আমাদের নজর থাকবে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর কাছে কি কি দাবি দাওয়া রাখেন পীরজাদারা, কি বলেন তহা সিদ্দিকী। এদিকে হুমায়ুন কবিরের শোকজের জবাবে কি পদক্ষেপ তৃণমূলের, এদিকে নজর থাকবে। বড় খবর, আজকে বৈঠকে বসছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজের পরেও দলের আগে জাত মন্তব্যে এখনো পর্যন্ত অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক। দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মানতেই হবে, ভরতপুরের তৃণমূল বিধায়ককে বার্তা ফিরহাদ হাকিমের।
সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। এর আগে ফিরহাদ হাকিম যে বার্তা দিয়েছেন নিঃসন্দেহে কড়া বার্তা, দল কি ব্যবস্থা নিতে পারে, সূত্র কি বলছে? দেখো, নিঃসন্দেহে গতকাল কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে বার্তা দিচ্ছেন তা কড়া বার্তা। এবং এখন এটাই দেখা যে আজকে যে শৃঙ্খলা ভঙ্গের যে কমিটি, সেই কমিটি বৈঠকে বসতে চলেছে, সেখানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। যদিও দলীয় সূত্রের খবর তাকে হয়তো সাসপেন্ডই করা হতে পারে, কারণ বারবার করে যেভাবে দলের শৃঙ্খলা ভঙ্গ করে হুমায়ুন কবির একের পর এক বিবৃতি দিয়ে চলেছেন, তাতে কিন্তু দল কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে। আর এই অবস্থায় দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই হুমায়ুন কবিরের এই ধরনের পদক্ষেপ, এই ধরনের বক্তব্য কোনো বরদাস্ত করছেন না বলেও ও দলীয় সূত্রের খবর। এই জায়গায় আজকের যে সিদ্ধান্ত হতে চলেছে তা অত্যন্ত কঠোর হবে বলেই তৃণমূল সূত্রের খবর। যদিও বিরোধীদের কটাক্ষ যে গতবারের মতো, গত দিনগুলির মতোই এইটা শুধুমাত্র কড়া বার্তা দিয়েই এই ধামাচাপা দিয়ে দেওয়া হবে। যদিও তৃণমূল সূত্রের খবর এবার আর কড়া বার্তা না, কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অর্থাৎ এবার বার্তা না, একটা সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল কংগ্রেস, কড়া সিদ্ধান্ত, এমনটাই মোটামুটি ভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। নজর থাকবে। ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন শুনুন। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে, এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে। বাংলার সংস্কৃতি সেইটা। দেখুন, দলের তরফ থেকে শোকজ করা হচ্ছে, তারপরেও কিন্তু হুমায়ুন আছেন, হুমায়ুন নেই, তিনি তার বক্তব্যে এখনো পর্যন্ত অনড়। জাতীয় কংগ্রেসের হয়েও জন্মাইনি, আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচাচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি যেদিন যোগী আদিত্যনাথ 30 এপ্রিল 2024 শুভেন্দু অধিকারীরা লোক নিয়ে এসে এখানে বলল এখানকার তৃণমূল কংগ্রেসরা দাঙ্গা করে, এই দাঙ্গা আমি যদি ইউপি হতো তাহলে 7 উল্টো করে টাঙিয়ে এদের সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম এরা দাঙ্গা করতো না। তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমিও মাইক বেঁধে, আমিও প্রশাসনের পারমিশন নিয়ে এটার বিরুদ্ধে বলেছিলাম যে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেখানে 72% মুসলিম পপুলেশন, আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের লোককে, আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। হুমায়ুন কবির মন্তব্য করছেন, দল শোকজ করছে, তারপরেও হুমায়ুন কবির কিন্তু তার নিজের মন্তব্যে অনড় রয়ে যাচ্ছেন। আচ্ছা, হুমায়ুনের মন্তব্য তৃণমূলের নির্দেশে নয় তো, আমরা এই প্রশ্ন তুলছি না। এবার এই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কি বলেছেন সুকান্ত মজুমদার? যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছিলেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। যার হুমকির প্রেক্ষিতে হুমায়ুনের হুঁশিয়ারি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন তুলে সরব হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি, যিনি ভোটে তৃতীয় হন, তার কথার কোনো গুরুত্ব নেই, পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন আপনি?
চালাকি। লোকসভায় যিনি নিজের কেন্দ্রে তৃতীয় হয়েছেন তিনি নিজের মানসিক হতাশা থেকে কি বলবেন তার কোনো উত্তর দেবো না। ব্যানার ছাপিয়ে চুঁচুড়ায় বিজেপির হিন্দুত্ববাদের জিগির প্রকাশ্যে, যদিও এসবে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, পাল্টা প্রচার করছে শাসক শিবির। জাত ধর্ম নয় মানুষই সব, এই ইস্যুকে সামনে রেখে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খড়ুয়া বাজারে পদযাত্রা তৃণমূলে, যে ছবি আমরা দেখাচ্ছি। চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই যাত্রায় সামিল হন বিভিন্ন ধর্মের মানুষ। হারানো জমি ফিরে পেতে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ। এটাই তো মমতা ব্যানার্জি বলেন, এটা বলতে গিয়েই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার লিখছে। এরা বিজেপি একদিনই বলছে যে বাংলাদেশ হতে দেবো না, তাই হিন্দু হিন্দু ভাই ভাই, কি বলবেন? এরা পাগল, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। যাদবপুরের দিকে নজর রাখতে হচ্ছে। 17 দিন পর যাদবপুরে ক্যাম্পাসে ফিরলেন উপাচার্য। ছাত্রদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। সুমন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুমন। এর আগে পড়ুয়ারা অনড় ছিলেন, উপাচার্যের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পড়ুয়াদের তরফ থেকে তির্যক মন্তব্য করা হয়েছিল। আজকে উপাচার্য 17 দিন পরে যাচ্ছেন, পড়ুয়াদের সঙ্গে কি কোনো আলোচনার সম্ভাবনা আছে? দেখো, উপাচার্য ইতিমধ্যেই বাড়ি থেকে অরবিন্দ ভবন অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তার কার্যালয়ে প্রবেশ করেছেন। আচ্ছা, এবং যেটা আমরা জানতে পারছি যে পড়ুয়ারা তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপাচার্যের সঙ্গে কথা বলতে আসবে। সেক্ষেত্রে উপাচার্য আজকে পূর্ণ দিবস কাজ করতে পারবেন না, চিকিৎসকের পরামর্শ মতো তাকে দ্রুত ফিরতে হবে। সেখানে আদৌ এই ছাত্রদের সাথে তার বৈঠক হয় কিনা সেদিকে আমাদের নজর রাখবে। তবে উপাচার্য অবশ্য বলেছেন ছাত্রদের সাথে যদি কথা বলা সম্ভব হয় তিনি কথা বলবেন। ধন্যবাদ সুমন। রেস্ট্রিক্টেড, কোনো এক্সেসিভ লোড না নিতে বোধ হয় না, দেখি কতটা পারি।